আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। পাওয়ারফুল টিউটোরিয়ালসে আমি প্রতিনিয়ত আপনাদের থেকে অনেক রেসপন্স পাই। অর্থাৎ আপনাদের অনেক কোয়েশ্চেনস থাকে, আপনাদের অনেক প্রবলেমস থাকে যেগুলো আপনারা আমাকে আস্ক করেন। অনেকে আছেন Facebook পেজে ইনবক্স করেন। তারপর হচ্ছে আমাদের যে YouTube চ্যানেল আছে, YouTube চ্যানেলে আপনারা কমেন্ট করেন। সো আমি আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করি আসলে যে আপনাদেরকে কোনোভাবে আসলে যাতে মিস না হয় আপনাদের কোয়েশ্চেনটা। তো অনেক সময় দেখা যাচ্ছে যে আমি আসলে সবকিছু আসলে নিজে আসলে আপনাদেরকে ওইভাবে রিপ্লাই দিতে পারি না। সব কাজ আসলে নিজেরই দেখতে হয়, করতে হয়। সো এর মাঝে, মাঝে আমার যে সময়টা থাকে, আমি এই সময়টা থেকে আপনাদের জন্য কনটেন্ট তৈরি করি অ্যান্ড আপনাদেরকে সাপোর্ট দেওয়ার ট্রাই করি অ্যান্ড উইথআউট ফ্রি অফ কস্ট। অ্যান্ড অনেকেই আপনারা কোয়েশ্চেন করে থাকেন যে আমি কোনো কোর্স করাচ্ছি কিনা বা আমার কোনো পেইড কোর্স আছে কিনা। সো আমার কোনো পেইড কোর্স নাই অ্যান্ড আমি এখনো পর্যন্ত কোনো পেইড কোর্স শুরু করিনি। সো আমার প্রত্যেকটা সকাল শুরু হয় হচ্ছে আপনাদের এসএমএস এর রিপ্লাই থেকে। অর্থাৎ আমি যখন ঘুম থেকে উঠি দেখা যাচ্ছে যে আপনারা অনেকেই এসএমএস করেন। রাতে ঘুমানোর আগেও আমি এসএমএস এর রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। আজকে সকালেও যখন আমি এসএমএস চেক করতে যাচ্ছি তখন আসলে আমি একটা নিউজ দেখে আসলে খুবই স্যাড। বিষয়টা হচ্ছে যে আমাদের একজন ছোট ভাই, উনি আমার সাথে কিছু কাজও করেছেন আরকি, ফ্রিল্যান্সিং রিলেটেড, এবং উনি আমার টিউটোরিয়ালস দেখেন। তো রিসেন্টলি উনি লেভেল 1 সেলার হয়েছেন অ্যান্ড আজকে উনি সকালে যে এসএমএসটা দিয়েছে যে উনার অ্যাকাউন্টটা নাকি ডিসেবলড হয়ে গেছে। তো এটা শুনে আসলে খুব খারাপ লাগলো। তো উনাকে আমি এখন রিচ আউট করার ট্রাই করলাম, বাট উনি এখন বাইরে আছে। তো আমি সম্ভবত ওনার সাথে টুডে অর টুমরো আমি ওনার সাথে কন্ট্যাক্ট করবো যে আসলে প্রবলেমটা কি। তো যতদূর ওনার সাথে কমিউনিকেশন করে জানলাম যে অ্যাকাউন্টটা ডিসেবলড কেন হলো, তো আমি ওনাকে জিজ্ঞাসা করলাম যে অবভিয়াসলি আপনি ফাইবারের যে টার্মস অ্যান্ড কন্ডিশনস আছে আপনি এইটা হয়তো ব্রেক করছেন সামহাউ। সো অনেক সময় হয় কি যে আমরা আসলে এটা জানি না। হ্যাঁ, এটা আমরা জানি না, কিন্তু তারপরেও আমরা মনে করি যে আমি কিছু করিনি, বাট আমি অটোমেটিক আমার ফাইবার এটা দিয়ে দিয়েছে। আসলে বিষয়টা এমন না। আমরা এমন কোনো কিছু একটা আমরা কমিউনিকেশনে, বাইরের কমিউনিকেশনে আমরা এমন কিছু একটা লিখেছি বা বলেছি যেটা কিনা আসলে ফাইবারের টার্মস অ্যান্ড কন্ডিশনে তারা কিন্তু এটা আমাকে ফ্ল্যাগ দিয়েছে এবং এটা আমাকে ডিসেবল করে দিয়েছে। এখন ডিসেবলড অ্যাকাউন্ট হলে কি সমস্যা হয়? আপনি অ্যাকাউন্টে লগ ইন করতে পারবেন কিন্তু কোনো কিছু অ্যাক্সেস করতে পারবেন। সো নতুন যারা ফ্রিল্যান্সিং শুরু করছেন, এটা হচ্ছে তাদের জন্য একটা অ্যাওয়ারনেস এবং সেই বিষয়গুলো সম্পর্কে আপনাকে জানতে হবে। কারণ আপনি যদি না জানেন তাহলে কিন্তু এই সমস্যাগুলো হবে। তো উনার সাথে আমি এক পর্যায়ে কমিউনিকেশন করতে করতে আমি ওনাকে বললাম যে আপনি মনে করার চেষ্টা করেন যে আসলে আপনি এই ধরনের কোনো কিছু আছে কিনা যেটা আপনি ফাইবারে কমিউনিকেশন করেছেন। যেমনটা হচ্ছে ফাইবারে যদি আপনি কোনো বায়ারকে বলেন যে রিভিউ দিতে, তাহলে এটা কিন্তু একটা সমস্যা। ওকে। তারপর ধরেন আপনি বায়ারের সাথে যদি কোন ধরনের কোনো স্ল্যাং ইউজ করে থাকেন, অর্থাৎ কোনো ধরনের কোনো খারাপ কথাবার্তা আপনি বলেন এবং ওই বায়ার যদি ফাইবারের সাপোর্টে আসলে তারা নক করে বা আপনার রিপোর্ট দেয়, তাহলে কিন্তু এটা আপনার অ্যাকাউন্টের জন্য একটা বাজে একটা বিষয় হবে। এরপরে হচ্ছে উনি যেটা বললেন আমাকে যে উনি পে এই ওয়ার্ডটা ইউজ করছিলেন। পে মানে হচ্ছে PAY, এই ওয়ার্ডটা ইউজ করছিলেন। এই ওয়ার্ডটা কেন ইউজ করছিলেন? অনেক সময় আমরা বলি যে তুমি আমাকে কত পে করবা, ইংরেজিতে বলি তখন বায়ারকে আমরা বলি যে হাউ মাচ উইল ইউ পে, ওকে, অর হাউ মাচ উইল ইউ গিভ মি, এই ধরনের বিষয়গুলো আমরা বলি। তো এই যে পে যখন ওয়ার্ডটা যখন আমরা ফাইবারে যখন টাইপ করি, তখন আপনি দেখবেন যে নিচের দিকে কিন্তু ওটা কিন্তু একটা সুন্দর করে রেড একটা লেখা চলে আসছে যে আপনি এই ধরনের কিওয়ার্ডগুলো ব্যবহার করতে পারবেন না। কারণ হচ্ছে ফাইবার মনে করবে কি যে আপনি তাকে মার্কেট প্লেসের বাইরে পে করতে বলছেন। এটা হচ্ছে একটা সমস্যা। এখন এটা ফাইবারে অ্যালগরিদমে এইভাবে সেট করা যে আপনি পে লেখার সাথে সাথেই ওটা ওইভাবে চলে আসবে। সো আপনি যখন এই ওয়ার্ডগুলো লিখবেন সাথে সাথে কিন্তু ওটা হচ্ছে ওইখানে রেড মার্ক চলে আসবে। ইভেন আপনি যদি এই স্কাইপি লেখেন, তারপরে হচ্ছে আপনি যদি জুম লিখেন বা জুমের লিঙ্ক দেন, এরকম অনেক কিছু আছে রেস্ট্রিকশন এগুলা। মানে এগুলো করতে পারবেন না আপনি। এখন উনি আমাকে বললেন যে উনি বায়ারের সাথে একটা কমিউনিকেশনে বলেছিলেন যে হাউ মাচ উইল ইউ পে। এখন এই যে পেটা উনি লিখেছে, এখন উনার সন্দেহ হচ্ছে এইটা যে হয়তো এটা হতে পারে, এবং এটা আমারও সন্দেহ যে এটার কারণেই হচ্ছে ফাইবার তাকে অ্যাকাউন্টটাকে ডিসেবল করে দিয়েছে। এটা রিভিউ করবে। এখন এটা রিভিউ করলে এটা আপিল করার সুযোগ আছে। ওকে, এটা আপিল করার সুযোগ আছে। তো এছাড়া যদি তার অ্যাকাউন্টে কোনো ভায়োলেশন না থাকে, আই হোপ ফাইবার তার অ্যাকাউন্টটা আবার ফিরিয়ে দিবে এবং আমরা আপিল করার পরে সেগুলো বিষয়গুলো তাদেরকে আসলে বিস্তারিত বলতে হবে বিষয়টা। ওকে, যে আমার ফার্স্ট টাইম এটা আমার ভুল হয়েছে, আমি বুঝতে পারিনি। ওকে, আমি কিন্তু ওই বায়ের সাথে আমি মানে পে বিষয়টা আলোচনা করেছি, বাট এটা কিন্তু আমি ফাইবারের মধ্যেই আমি কাজটা করেছি। এটা স্ক্রিনশটটা দেখাতে হবে এবং ওই বায়ার এবং ওই বায়ারের সাথে যে কাজটা করেছেন সেই কাজের যে অর্ডারটা, সেই অর্ডারের স্ক্রিনশট, আইডি, এগুলো
ফাইবারকে দিতে হবে। মানে এক প্রকার হচ্ছে আপনার এভিডেন্স আকারে দিতে হবে। ওকে? মানে আপনার বিরুদ্ধে এখন একটা মামলা দেওয়া হয়েছে। এই মামলাটাকে আপনার জিততে হলে এখন সঠিক এবং কারেক্ট যে এভিডেন্স গুলো আছে এগুলো আপনাকে ফাইবারে আদালতে হাজির করতে হবে। তাহলে আপনি অ্যাকাউন্টটা পাবেন। এখন একটা লেভেল 1 সেলার যখন এই ধরনের একটা ওয়ার্নিং পায় এবং অ্যাকাউন্টটা ডিসেবল হয়, আপনাদের সাথে যখন বিষয়টা হবে তখন জানবেন। তো আমি আপনার কাছে রিকোয়েস্ট করি আপনাদের সাথে যেন এটা না হয়। না হওয়ার জন্য কি করতে হবে? শুধুমাত্র যে অর্ডারের জন্যই বসে থাকতে হবে তা না। ফাইবার নিয়ে আপনাকে এনালাইসিস করতে হবে, রিসার্চ করতে হবে। তো এই ফাইবারের টার্মস এন্ড কন্ডিশনও হচ্ছে গিয়ে এনালাইসিস এর মধ্যে পড়বে। মানে এটা জানতে হবে আপনার।